রাজনৈতিক একটি বক্তব্যে বেশ জট পাকিয়েছে বোঝা যাচ্ছে। এখানে বিবিসি একটি খবরকে কোট করেছে বা তারা সামনে এনেছে। সেটি হচ্ছে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টার অভিযোগ নিয়ে বিএনপিতে ক্ষোভ। অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করছে রাজনৈতিক দলগুলো, এমন একটি কথা যেটা তথ্য উপদেষ্টার বরাতে গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সেই বিষয়ে বিএনপির মধ্যে ক্ষোভ সঞ্চারিত হয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এসেই, লন্ডন থেকে ঢাকায় ফিরে তিনি বলছেন যে এটা রাজনীতি বিরোধী একটি বক্তব্য। আরো অনেকে বক্তব্য দিয়েছেন, যেমন রুহুল কবির রিজভী বলছেন যে নির্বাচনের প্রসঙ্গটা আসলেই কেন তাদের বক্তব্য বা সুর পাল্টে যায়, এই কথাটাও বলেছেন রুহুল কবির রিজভী। যাই হোক, এখানে বিবিসির সৌমিত্র শুভ্র যে রিপোর্টটি করেছেন তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চেষ্টা করছে। সরকারের একজন উপদেষ্টার এমন মন্তব্যকে রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। কয়েক মাসে জুলাই অভ্যুত্থানে মৃতদের মধ্যে বিভিন্ন ইস্যুতে মত বিভেদ সামনে এলেও সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টার সরাসরি অভিযোগ এর আগে শোনা যায়নি। বুধবার অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকে একটি বিদেশি প্রতিনিধি দলের পক্ষ থেকে সংস্কার ও নির্বাচন সম্পর্কে জানতে চাওয়া হয়। এই সময় নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছিল। সংবাদটি প্রকাশের পর বিজ্ঞপ্তি পাঠানো জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বিবিসি বাংলাকে জসিমউদ্দিন বলেছেন, তথ্য উপদেষ্টা ওই কথা বলেননি। তিনি অসাবধানতাবশত ভুল বক্তব্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠিয়েছিলেন। অবশ্য আগের বার্তাটি নাকচ করে মন্ত্রণালয় থেকে নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি। অর্থাৎ আগেরটা নাকচ করা হয়েছে, তাহলে নতুন বক্তব্যটা কি ছিল সেটা পাওয়া যায়নি। তবে মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, এই বিষয়ে উপদেষ্টার বক্তব্যই চূড়ান্ত বলে ধরে নিতে হবে, কারণ তিনি গণমাধ্যমকে উদ্দেশ্য করে কোনো কথা বলেননি, একান্ত বৈঠকে কথা বলেছেন, যোগ করেন তিনি। তথ্য উপদেষ্টা ব্যর্থ প্রমাণের চেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে কোনো নির্দিষ্ট দলের নাম বলেননি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বক্তব্য থেকে স্পষ্ট যে এটি বিএনপিকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। তাছাড়া এই বক্তব্যের প্রেক্ষিতে বিএনপির তরফে আসা প্রতিক্রিয়াগুলো একই ধারণা দেয়। বিএনপি বলছে সংস্কারের ক্ষেত্রে তারা সরকারকে সহযোগিতা করছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বিবিসি বাংলাকে বলেন, সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সাথে মতের ফারাক থাকলেও এতে জটিলতা হবে না। দর্শক, যাই হোক, এটি নিয়ে একটা ঘুরপ্যাচ খাচ্ছে। আমি আগেই বলেছি যে এই বক্তব্যগুলি এই সময় আসাটা বাঞ্ছনীয় না, কারণ এমনিতেই আন্তর্জাতিকভাবে ভারতের পক্ষ থেকে যে চাপ, সেই চাপ সামলে সরকার একটা ঐক্যবদ্ধ প্রয়াস নিয়েছে। এই সময় এই ধরনের বক্তব্য আসাটা সরকারের দুর্বলতা হিসেবে ধরে নিয়ে অনেকের সুযোগ নিতে চাইবে। সুতরাং যদি মতপার্থক্য যেগুলি আছে সেইগুলি যার যার অবস্থান থেকে বক্তব্য না দিয়ে সরাসরি আলোচনা করাটাই ভালো বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।